রাধে রাধে, তোমরা সবাই কেমন আছো? তো তোমাদের সবাইকে জানাই কৃষ্ণ বৃন্দাবনের একটি নতুন ব্লগে অনেক অনেক স্বাগত। তো আজ হচ্ছে জন্মাষ্টমী। ভিডিওটা দিতে 2-3 দিন লেট হলো, কিন্তু তোমাদের সাথে ভিডিওটা আনাটা তো খুব জরুরি ছিল, কারণ এটা আমার কাছে বছরের সব থেকে প্রিয় দিন এবং বছরের সব থেকে ভালো দিন। তো আজ হচ্ছে কৃষ্ণ জন্মাষ্টমী। তোমরা দেখতেই পাচ্ছ সকাল সকাল গোপালকে নিয়ে আমি চলে এসেছি। আর গোপালদের এই যে জায়গাটা সেটা একটু পরিবর্তন করেছি, তার কারণ হচ্ছে তোমরা তো জানোই যে আমার ঠাকুর ঘরটা ছোট, আর এখানে বসে পুজো করা করার পক্ষে আমার যেহেতু এখন অ্যাঙ্কেল সার্জারি পর থেকে এই যে ভালোভাবে বসতেও একটু অসুবিধা হয়, তো তাই জন্য জায়গাটা একটু চেঞ্জ করেছি। আর এখন দেখো গোপালের গোপাল রাধাকৃষ্ণের পঞ্চামৃতটা আমি এখানে করে নিচ্ছি। আর আমাদের দুষ্টু মিষ্টি গোপালের অঙ্গরাগটা এবারে করা হলো না গো। আমার এত মন খারাপ লাগছে যে আমি হয়তো খুব ভালো করে পারি না, বাট যেভাবেই পারি না কেন করতাম তো, কিন্তু একেবারেই এবারে সময় হয়ে ওঠেনি। পুজোর আগে ভেবেছি করে নেব, তো ঠিক আছে, আর না হলো না, কি করবো আর বলো। তো এখানে আমি গোপালকে সুন্দর করে আমি স্নান দিয়ে নেওয়ার চেষ্টা করছি। আর হ্যাঁ, একজন আমাকে বলেছিলেন, মানে ওই আমার অনেক পুরনো ভিডিওটা, ওই গোপালকে আগের বছর যে মানে গিফট দিয়েছিলাম জন্মদিনে, সেই ভিডিওটাই দেখছি এখন প্রচুর মানুষ কমেন্ট করে। আর সেখানেই একজন বলেছিলেন যে মানে গোপালের বাসনপত্রগুলো ভালোভাবে পীতাম্বরী পাউডার দিয়ে মাজবেন। অ্যাকচুয়ালি কি বলুন তো, এটা না যে আমি গোপালের জিনিসপত্র মাজি না, তবে আপনি লিখেছেন যে কিছু মনে না, বিশ্বাস করুন আপনাদের এই সব কথায় আমি কোনো কিছুই মনে করি না। তার কারণ আমি জানি আপনারা যা বলবেন সেটা তো আমার গোপালের ভালোর জন্যই বলবেন। এই দেখুন, কি বলুন তো, আমি না অনেক সময়ই যখন মানে পুজো করতে পারি না, সেই টাইমগুলো আমার হাজব্যান্ড পুজো করে। আর ও না অতটা ভালো, মানে ও ভালোভাবে মাজতে পারে, কিন্তু কাজের এতে হয়তো সব সময় ও মেজে ওটা পসিবল হয় না। ইনফ্যাক্ট মিথ্যে, দেখো আমি আমার ভিডিওতে না কোনো মিথ্যে কথা বলি না। ইনফ্যাক্ট আমি নিজের লাইফেও খুব একটা মিথ্যে কথা বলি না, মানে খুব প্রয়োজনীয়তায় যেটা হয়তো মিথ্যে বললে অন্যের ভালো হতে পারে, এরকম মিথ্যে ছাড়া আমি খুব একটা মিথ্যে কথা মানে বলিও না, আর বলা পছন্দও করি না। তো আমি সত্যিই বলে দিচ্ছি যে রেগুলার গোপালের বাসন মাজা আমার পক্ষে পসিবল হয় না, কারণ আমার সময় হয় না। কারণ আমি যেহেতু অফিস যাই, একটা ছোট বাচ্চা, প্রত্যেক দিন হয় না। তবে এরকম না যে আমি নিজে পরিষ্কার থাকবো আর আমার ভগবানদের জিনিসগুলো আমি অপরিষ্কার রাখবো, এরকম একেবারেই না। আমি কিন্তু যথেষ্টই পরিষ্কার করার চেষ্টা করি। আর পীতাম্বরী পাউডার আমার কাছে সব সময়ই অ্যাভেলেবেল থাকে, কিন্তু হয়তো সেই সময় আমি পুজোটা করিনি, যার কারণে হয়তো মনে হতে পারে যে বাসনগুলো হয়তো অপরিষ্কার। যাই হোক, আপনি বলেছেন তার জন্য অনেক ধন্যবাদ। আর এখানে আমি গোপালকে দেখো সুন্দর করে সাজানোর পর আমি এখানে চলে এসেছি আমার সখাসখীকে নিয়ে। আমার সখাসখীকে সুন্দর করে স্নান করাবো। প্রথমে পঞ্চামৃতে স্নান দেব, তো তারপর আমি নর্মাল জল দিয়ে সুন্দর করে স্নান করিয়ে আমার সখাসখীকেও আমি আমার মতো করে সাজানোর চেষ্টা করেছি। আর এখানে আমার রাধাকৃষ্ণের অঙ্গরাগটা প্রায় দেখো 1 বছর করেছি। আমি কিন্তু অন্য কিছুই ইউজ করিনি, জাস্ট ফেব্রিক কালার দিয়ে। কিন্তু যেহেতু রাধাকৃষ্ণের স্নান দেওয়াটা প্রতিদিন হয় না, তাই দেখো অঙ্গরাগ কিন্তু একেবারে যেরকম ছিল সেরকমই আছে। হ্যাঁ জানি আমি হয়তো খুব সুন্দর করে অঙ্গরাগ করতে পারি না, কিন্তু যেটুকুই পারি সেটুকুই নিজের মতো করে করার চেষ্টা করি। দেখো আমি মানে সত্যি ইচ্ছা আছে জানো তো, কোনো না কোনো দিন মানে আমার সেই প্রিয় ইউটিউবারের কাছ থেকে অঙ্গরাগটা করানোর, কিন্তু মানে আমার বাড়ি থেকে ডিস্টেন্সও অনেকটা, আর তারপর মানে সময় সাপেক্ষ এবং পয়সার তো একটা ব্যাপার আছেই। তো সেই জন্য আমি নিজে ঘরে করি, কিন্তু ইচ্ছা আমার কোনো না কোনো দিন একবার অবশ্যই আছে। দেখা যাক গোপালের কৃপায়, আমার সখাসখীর কৃপায়। বিশ্বাস করো আমার ঠাকুর ঘর নিয়ে যা যা মানে ইচ্ছা ছিল যে আমার এরকমভাবে হবে আমার ঠাকুর ঘর, আমি ঠাকুর ঘরকে নিয়ে না প্রচুর প্রচুর মনে মনে ভাবতে থাকি যে কিভাবে কি করাবো। তো সেই জন্য আমার এক এক করে ছোট ছোটোভাবে সমস্ত ইচ্ছাই কিন্তু আমার সখাসখী পূরণ করছে। সমস্ত ইচ্ছাই এক এক করে দেখছি আমার ঠিকই পূরণ হচ্ছে, একটু সময় লাগছে, কিন্তু এই সময়টাই না আমরা খুব অধৈর্য হয়ে পড়ি জানো তো। আমাদের জীবনে যখন কোনো খারাপ সময় আসে, আমরা ভেবে নিই যে এই সময়টা কেন আমাদের জীবনে ভগবান দিয়েছে। এরকম আমি নিজের সাথেও বলবো না একটা সময়, তবে এখন নয়, আমি কিন্তু বলছি একটা সময়, যেই সময় হয়তো আমার সখাসখী আমার পাশে যদি তাদের প্রেম ভাব নিয়ে না
মানে প্রেম বোঝাতো তাহলে হয়তো আমিও এই জীবনে মানে দিকভ্রষ্ট হয়ে পড়তাম, কি করব না করব। সত্যি মানুষের জীবনে এরকম কত কিছু ঘটনা ঘটে বলো তো, যেই সময়গুলো আমাদের মনে হয় যে আমাদের এই পৃথিবীতে বেঁচে থাকার ইচ্ছাই হয়তো আর নেই। কিন্তু না, আমি বলবো বন্ধুরা, তোমরা ধৈর্য ধরো, আর তোমরা যে যে ভগবানকেই বিশ্বাস করো না কেন তার ওপর বিশ্বাস রেখো। কিন্তু হ্যাঁ, এই কথাটাও ঠিক যে আমি আমার কর্মটা খুবই খারাপ করলাম, মানে মানুষকে মানুষ হিসেবে গণ্য করলাম না, হিংসা বিদ্বেষ এই যে যা যা আমাদের মানে কুকর্ম আছে সেগুলোর সাথে খুব বেশি নিজেকে মানে নিমজ্জিত করে দিলাম, আর এদিকে ভগবানের ওপর আশা করলাম। সেটা কিন্তু হবে না। নিজেকে সঠিক থাকতে হবে, তোমাকে ভাবতে হবে যে আমি কতটা মানে নিজের দিক থেকে দিতে পারছি, দেখবে ঈশ্বর অবশ্যই আসবে। আমি আমার জীবনে অনেক অনেক কষ্ট কাটিয়েছি, অনেক চোখের জল, অনেক কিছু দিয়ে আজ আমি ভগবানের সেই প্রেম পেয়েছি, যেই প্রেম পাওয়ার জন্য মানুষ সত্যি আমরা মানে তরপাতে থাকি। এই জগৎ সংসার যে কত সুন্দর, এবং আমাদের মানে সত্যি কত যে কিছু দেখার, আমরা আমাদের নিজেদের জীবনে কিছু হলেই তার আশাটা হারিয়ে ফেলি। আমি আমার জীবনে অনেক কঠিন সময়েও কোনো দিনই ভগবানের ওপর সেই আস্থা হারাইনি। আর বিশ্বাস করো, আমি যে কি বলবো, আমি যে কিভাবে তাকে পেয়েছি আমার জীবনে, আমি হয়তো সেটা এই একটা ভিডিও বা আমার মুখের কথা দিয়ে আমি হয়তো সেটা বলতে পারবো না। আত্মার সাথে পরমাত্মার যে একটা মিলন থাকে, সেটা শুধুমাত্র তুমি তখনই বুঝতে পারবে যখন ভগবান চাইবে তোমাকে বোঝাতে। তো আমি সেই দিক দিয়ে খুবই ব্লেস যে আমি আমার সখাসখির হয়তো আমি জানি না কতটা ভালো বা কতটা খারাপ আমি, কিন্তু আমি এতটুকু হলেও হয়তো আমি আমার নিজের মানে মন থেকে তাদেরকে ডেকেছি, তো আমার সখাসখি এটা বুঝিয়েছে যে কৃষ্ণ প্রেম কি হয়। আর এটাই আমার কাছে সবচেয়ে বড় ধন, যেটা আমি এই সংসারে এসেছি এবং যখন চলে যাব এই সব কিছু ছেড়ে, এই মায়ের সমস্ত কিছু ছেড়ে, কিন্তু সেই মানে কৃষ্ণ প্রেম যেন আমি নিয়ে যেতে পারি, এটুকুই আমার আশা। দুপুরবেলা থেকে আমি করতে বসেছিলাম হচ্ছে ঠাকুরের ভোগ সমস্ত কিছু, আর সেই সময় থেকেই দেখো না শুরু হয়েছে কি প্রবল বৃষ্টি। আমি যে কিভাবে ঠাকুরদের ভোগ করেছি, আমি মনে মনে শুধু আমার কৃষ্ণকে ডাকছি আর ভাবছি, দেখো আমার ঠাকুরের না এই ছোট একটাই কড়াই, আর এতে 4-5 রকমের খাবার বানাবো এই একটা কড়াইতেই। আর তোমাদেরকে দেখাই যে দেখো এই যে জায়গাটা না আমি শুধুমাত্র আমার ঠাকুরদের জন্যই রেখেছি। আর এই জায়গাটাই পরবর্তীকালে আমার ইচ্ছা আছে এই জায়গাটায় মেঝে করে প্লাস্টার করে একেবারে ঠাকুরদের একটা ছোটোখাটো রান্নাঘর এখানেই আমার হবে। আর দেখতেই পাচ্ছ যে এই হচ্ছে আমার ঠাকুরঘর। দেখো আমি যখন আমার বাড়িটা হয় না তখন আমার তো ঠাকুরঘর থাকবে আমি ভেবেছিলাম, কিন্তু ঠাকুরদের নিয়ে যে আমি এতটা মানে এতে পড়ে যাব, মানে ঠাকুরদের নিয়েই আমার যে আর একটা সংসার হবে, আমি কখনো এটা মানে তখন রিয়েলাইজ করিনি। তখনই যদি ভাবতাম তাহলে ঘরটা হওয়ার সময় আমি বলতাম যে আমার ঠাকুর ঘরে প্লেস যেন খুবই বড় হয়। যাই হোক, এখন তো হয়ে গেছে ঠাকুর ঘর, কিন্তু এখন তো আর কিছু পাল্টানোর নেই, কিন্তু যতটা আমি পারি ততটাই সেইভাবে করার চেষ্টা করছি। এখানে ঠাকুরদের ভোগগুলোও দেখো হয়ে গেছে। এখানে করেছিলাম তালের বড়া, সিমুইয়ের পায়েস, আলুর দম আছে, এখানে আছে মাখন মিচড়ি, কিছু চকলেট, ফল, 5 রকম মিষ্টি আছে, আর আছে হচ্ছে ওই 8 কড়াই নাড়ু, আর লুচি করেছিলাম, লুচি, পটল ভাজা, বেগুন ভাজা। এই সামান্য কিছুই ভগবানের জন্য করতে পেরেছিলাম। প্রত্যেকবার ভাবি যে হয়তো 56 ভোগ বা এরকম কিছু বেশ কোনো দিন, হ্যাঁ জানি না কোনো দিন বানিয়ে দিতে পারবো কি না, ভগবানের ইচ্ছা থাকলে সেটাও পারবো।
সব পারবো। আমি সেই নিজের ওপর এটুকু বিশ্বাস রাখি আর আমার সখাসখির ওপর এটুকু বিশ্বাস রাখি, তারা তাদের সেবার আয়োজন করতে আমাকে নিশ্চয়ই সাহায্য করবে। সাড়ে 5টার মধ্যেই আমার নিজের বাড়ির পুজো একেবারে কমপ্লিট। আর তোমরা অবশ্যই জানিও কিন্তু যে আমার এই পুজো তোমাদের কেমন লাগছে, আর কোথাও যদি কোনো কিছু তোমাদের মনে হয় যে এটা ঠিক করলাম না বা আরও ইমপ্রুভ করার দরকার আছে, তোমরা সেটাও আমাকে বলো। আর তারপর আমি চলে গিয়েছিলাম, দেখো আমার বাপের বাড়ি, যেখানে তোমরা তো জানোই যে অনেক পুরনো মন্দির, অনেক পুরনো ঠাকুর। তো আমি এখানে চলে এসেছিলাম, আর এখানে পুষ্পাঞ্জলিটাও আমি এখানেই দেবো আমার বাড়িতে সমস্ত পুজো করার পর। এখন বাজে প্রায় ওই 8টা মতো। এখন আমি চলে এসেছিলাম, মানে অনেকটা আগেই চলে এসেছি আমার বাপের বাড়ি। তো এখানে রাধাকৃষ্ণের পুজো হচ্ছে, জন্মাষ্টমীর পুজো, আর এখানে পুজো হয় বলেই আমি আমার বাড়িতে ব্রাহ্মণ মশাইকে দিয়ে আর পুজো করাই না, বা পুষ্পাঞ্জলিটাও আমি এখানেই দিই, কারণ এটাই হচ্ছে আমার কাছে এই আধ্যাত্মিকতার শুরুর সেই জায়গা, যেখান থেকে আমি আমার এই আধ্যাত্মিক ভাবনার জীবন, যেটা আমি মানে নিজের মধ্যে উপলব্ধি করেছি, সেটা আমার এখান থেকেই শুরু। তো আমি এখানেই পুজোটা দিই আর বাড়িতে নিজের মতো করে আমি পুজো করে থাকি। তো ভিডিওটা তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও বন্ধুরা, আর আশা করি আবার তোমরা আমার পাশে থাকবে। তো আজকের মতো চলো এখানেই আমি ভিডিওটা শেষ করছি। রাধে রাধে, সবাই ভালো থেকো।